খ্রিস্টপ্রভু যিশুতে সবাইকে জয় যিশু জানাই। 2024-এ আমরা আরেকটি সাক্ষ্য শুনব। আমরা প্রত্যেকে প্রভুর গৃহতে আসি খালি হাতে, আর আমরা প্রভু যিশুর আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরি। এরকমই একটি দিদি ভাইয়ের সাক্ষ্য আমরা শুনব, যে এসেছিল, তার পায়ে এত যন্ত্রণা, কষ্ট হতো, অনেক দিন ধরে অনেক ওষুধ খেয়েছে, কিন্তু তিনি আজকে সুস্থ। অনেক রোগ আক্রান্ত ছিল তার জীবনে, অনেক কষ্টের মধ্যে দিয়ে, অন্ধকার জগতের মধ্যে দিয়ে ছিল, কিন্তু ঈশ্বর প্রভু যিশুর সান্নিধ্যে এসে তিনি এখন অনেক সুস্থ এবং আলোর পথে থেকে প্রভুকে ধন্যবাদ জানায়। তিনি একজন হিন্দু, কিন্তু প্রভুকে বিশ্বাস করেন। আর এই সাক্ষ্যটা অবশ্যই আপনাদের কাছে তুলে ধরছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই সবার কাছে শেয়ার করবেন। আপনি অসুস্থ থাকলে আসুন, প্রার্থনা নিন এবং প্রভুকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানান। দেখা হবে সাক্ষ্যটির পর। দিদি ভাই, জয় যিশু। জয় যিশু। হ্যাঁ, আজকে আপনি প্রভু যিশুর কাছে সাক্ষ্য দেবেন এবং পৃথিবীর সমস্ত মানুষেরা সাক্ষ্য শুনবে। আপনি আমাদেরকে বলতে পারেন আপনার নাম কি আছে? আমার নাম ঝর্ণা ভূঁইয়া। ঝর্ণা ভূঁইয়া। ঝর্ণা ভূঁইয়া। আচ্ছা, কোথায় থাকেন? আমি কলকাতা থেকে এসেছি। আচ্ছা। কলকাতা কাকুরগাছি। আচ্ছা আচ্ছা। আর আমি এখানে এসেছি আমার এক ভাগ্নি, তার মেয়ের সঙ্গেই আমি প্রথমবার এখানে আসি সঞ্জয় দাদার কাছে। তো ওনার সম্বন্ধে আগে থেকে আমি জেনেছিলাম। তারপরে একদিন আসি এখানে, আর তার এখানে আসার আগে আমি খুবই অসুস্থ ছিলাম। নিচে বসতে পর্যন্ত পারতাম না। কেন, আপনার পায়ে প্রবলেম ছিল? পায়ের প্রবলেম ছিল, কোমরে প্রচণ্ড ব্যথা, যন্ত্রণা। তো প্রভুর কাছে এসে আমি সেই দিন থেকেই আমি আস্তে আস্তে ভালো হতে শুরু হয়েছি আমি। আচ্ছা আচ্ছা। আপনি এখান থেকে তেল জল নিয়ে গেছিলেন? এখান থেকে তেল জল নিয়ে গেছি। এখন আপনি হাঁটাহাঁটি করছেন? এখন আমি হাঁটা চলা করছি। হাঁটুতে ব্যথা, হাঁটুতে ব্যথা এসব ছিল, এখন সামান্য আমি সুস্থ আছি। আচ্ছা, আগে থেকে অনেক ভালো আছে? আগের থেকে অনেক ভালো আছি। আচ্ছা আচ্ছা। আর আমি আগে ওষুধপত্র খুবই খেতাম। এখন ওষুধ প্রভুতে আসার পরে ওষুধ আমি নিজে থেকেই বন্ধ করে দিয়েছি। এখানে কেউ বলেনি যে বন্ধ করতে হবে বা কিছু। আচ্ছা আচ্ছা। আমি নিজে থেকেই প্রভুকে বিশ্বাস করে আমি আর কি ওষুধটা ছেড়েছি। আমেন। তো প্রভুর দয়ায় আমি এখন অনেক ভালো আছি। আর আমার থাইরয়েড ছিল আগে। থাইরয়েড আমি 1 মাস আগে আমি রিপোর্ট করিয়েছি, তো একদম নর্মাল আছে প্রভুর কৃপায়। ঈশ্বরকে ধন্যবাদ। ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আমি এখন থাইরয়েড থেকে অনেক মুক্ত আছি, একদম ভালো হয়ে গেছি। আপনি হাঁটতে পারতেন না, আপনার থাইরয়েড ছিল, হাঁটুতে প্রবলেম ছিল, কোমরে ব্যথা ছিল। কোমরে ব্যথা ছিল। আপনি আপনি এখন ভালো আছেন? এখন আমি ভালো আছি। আচ্ছা আচ্ছা। থাইরয়েড ভালো হয়েছে। আর আমার সামান্য সুগার টুগার দেখা দিয়েছিল, কোলেস্ট্রল, সেগুলো আমি এখন রিপোর্ট করিয়েছি। এখন সমস্ত রিপোর্ট নর্মাল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনি ওই ছোট একটি বাচ্চাটাকে নিয়ে এসেছিলেন, কথা বলতে পারতো না? বাচ্চা, আমার নাতি। বয়স কত? 4 বছর। 4 বছর? 4 বছর, এই 5-এ পড়বে আর কি। তো ও কথা ছোটবেলা থেকে একদমই বলতো, প্রথম দিকে যদিও বা 1 বছর বয়স যখন ছিল হয়তো শুধু মা বাবা এরকম বলতো, কিন্তু যত বড় হচ্ছে মা বাবাটাও বলছিল না। আচ্ছা। একদম মা বাবা বলাও বন্ধ হয়ে গিয়েছে, কিছুই বলতো না। আর কথা বলার চেষ্টা করলে খুব কষ্ট হতো ওর, যার জন্য বলতো না। হ্যাঁ, এখন বাচ্চাটা কথা বলছে। অত পরিষ্কার না হলেও বলছে। আচ্ছা। প্রত্যেক দিনই এক একটা নতুন কথা বলছে, বা আমরা যেটা বলছি শেখাচ্ছি বলছে। প্রভুকে ধন্যবাদ জানাই যে বাচ্চার মুখে বল ফুটিয়েছে। আমেন। ঈশ্বরকে ধন্যবাদ জানাই প্রভুকে। আর বাচ্চাটার প্রচন্ড জ্বর হতো ছোটবেলায়, জ্বর কমতোই না, সারাক্ষণ জ্বরই থাকতো। আমেন। সে তার থেকেও এখন ভালো আছে। এখন জ্বর ভালো হয়েছে। ওর দিদিরও জ্বর হতো, দিদিরও ভালো আছে। আর আমার এই নাতিও ভালো আছে। যাক, আপনি খুব ভালো সাক্ষ্য দিয়েছেন। অবশ্যই প্রভুকে ধন্যবাদ জানাই। আপনি যারা এরকম বাচ্চা কথা বলতে পারে না, বা যাদের হাঁটুতে প্রবলেম, হাঁটতে পারে না, আপনি সেই সমস্ত দিদি ভাই, দাদা ভাইদেরকে কি মেসেজ দেবেন? আমি তো এটাই বলি যে প্রভুর কাছে এসো, প্রভু চরণে প্রার্থনা করো। আমি এটাই বলতে চাই যে যাদের এরকম প্রবলেম আছে তারা যেন প্রভুর কাছে আসে, প্রভুর কাছে প্রার্থনা করে, প্রভু নিশ্চয়ই আশীর্বাদ করবে। আজকে আপনি এই সাক্ষ্যগুলো দিয়ে আনন্দ পাচ্ছেন নাকি দুঃখ পাচ্ছেন? খুব আনন্দ পাচ্ছি। আচ্ছা আচ্ছা। যে প্রভু আমাকে আজকে ডেকেছে, আমেন, তার চরণে আমাকে ডেকেছে, তার জন্য প্রভুকে ধন্যবাদ জানাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যে মন প্রাণ থেকে আমি ধন্যবাদ জানাই যে প্রভু আমার সমস্ত রিপোর্ট নর্মাল করেছে। তবে যে কষ্টগুলো এখনো আছে, প্রভুর চরণে আমি প্রার্থনা করছি, প্রভু আমাকে আশীষ দেবে, আমি এটা বিশ্বাস করি। আমেন। যে প্রভু আমাকে আশীষ দেবে। আপনি এমনি খ্রিস্টান দিদি ভাই?
না, আমি এখনো ইয়ে করিনি। আপনি মানে মানে জাতিতে কি আপনি? আমি হিন্দু। আচ্ছা আচ্ছা। তা আপনি প্রভুতে এসছেন, আপনি এখন ঠাকুর দেবতা মানেন না যিশুকেই মানেন শুধু? আমি এখন প্রভু যিশুকেই মানি। তাকে আগে বিশ্বাস আমার করেন? আগে আমার ঘরে অনেক কিছু ছিল, তো আমি এখন প্রভুতেই আছি, প্রভুকে বিশ্বাস করেছি। আচ্ছা আচ্ছা। তা বিশ্বাস করে ফল কি ভালো পাচ্ছেন না খারাপ? নিশ্চয়ই ভালো পাচ্ছি। যাক, ঈশ্বরকে ধন্যবাদ, যিশুকেও ধন্যবাদ জানাই অসংখ্য যে প্রভু আপনার জীবনে অনেক কাজ করেছে। হালেলুইয়া, হালেলুয়া, হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুয়া। আমেন। তো দেখতে পারলেন যে আমরা এই সাক্ষ্যটি আপনাদের কাছে তুলে ধরলাম। এই সাক্ষ্যর মতন অনেক সাক্ষ্য আমাদের কাছে আছে। আপনারা সাক্ষ্য শুনতে চাইলে, দেখতে চাইলে আর মানুষের কাছে পৌঁছে দিতে চাইলে অবশ্যই শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে। আমাদের এই ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, তাই আপনারা অবশ্যই লাইক দেবেন, পাশে থাকবেন এবং যদি আপনাদের মনে হয় এই চার্চের জন্য, আহ্বান গৃহের জন্য আপনারা কিছু দান পাঠাবেন, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। ভালো থাকবেন, সুস্থ থাকেন। ইম্মানুয়েল প্রভু যিশু। ধন্যবাদ। জয় যিশু।